সামরিক হেলিকপ্টার থেকে নামছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। উঠে বসেন সামরিক জিপে। আশেপাশে সামরিক বাহিনীর কঠোর নিরাপত্তা। কিছু সৈন্য আবার ধারণ করছে ভিডিও। এ সময় তার পরনে ছিল বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট। নিরাপত্তার চাদরে ঘেরা এই বিরল সফর বিধ্বস্ত গাজা উপত্যকায়, যেখানে নেতানিয়াহু বলেন গাজা উপত্যকা আর হামাস দ্বারা শাসিত হবে না। আমি আজ গাজা সৈকতে প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ স্টাফ, শিন বেটের প্রধান এবং আমাদের বীর সেনাপতি ও সৈন্যদের সাথে আছি, যারা এখানে একটি দুর্দান্ত কাজ করেছে। গাজা উপত্যকার কেন্দ্রে ও সমস্ত অংশে তারা আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্যে অসাধারণ ফলাফল অর্জন করেছে, যেটি হলো হামাস গাজাকে শাসন করবে না। আমরা খুব সূক্ষ্মভাবে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করেছি। এখন আমাদের হামাসের সরকারি সক্ষমতার বিরুদ্ধে এগিয়ে যাচ্ছি। হামাস আর গাজায় থাকবে না। শুধুমাত্র হামাসকে ধ্বংস করার বক্তব্য দিয়ে থেমে থাকেনি নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি জিম্মিদের ফেরত দিলেই $5 মিলিয়ন পুরস্কারের ঘোষণা দেন। ফেরত আসা প্রতিটি জিম্মির জন্য আমরা $5 মিলিয়ন পুরস্কার দিব। এদিকে গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। এই উপত্যকায় চিকিৎসার মূল আশ্রয়স্থল কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টিতে ভুগছেন এমন শিশু এবং বয়স্ক রোগীদের ভবনেও গোলাবর্ষণ করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই গাজা ইসরায়েল যুদ্ধের ক্ষয়ক্ষতি নিরূপণ ও হামলা বন্ধে ডিসেম্বরের শুরুতেই ইসরায়েলি প্রশাসনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে কাতারে হামাসের কার্যালয় বন্ধে যুক্তরাষ্ট্রের চাপ থাকলেও এটি বন্ধ করেনি দেশটি, যদিও সেখানে হামাসের কোনো কর্মী উপস্থিতি নেই। আলোচনাকারী দলের মধ্যে থাকা হামাসের নেতারা এখন দোহাতে নেই এবং আপনি জানেন যে তারা বিভিন্ন রাজধানীর মধ্যে চলাচল করে। তাদের কার্যালয় স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত হলে তা সরাসরি আমাদের কাছ থেকে শুনতে পাবেন। নভেম্বরের শুরুতে গাজা ইসরায়েল যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাতার হামাসকে আশ্বাস দিয়েছিল, কিন্তু এটি কার্যকরে হামাসের আগ্রহ ও ইচ্ছাশক্তি জরুরি বলছে কাতার প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।